আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা করতে যাচ্ছি এর ধরনের এডিট। তো এডিটটি শিখতে হলে কিন্তু ভিডিওটি অবশ্যই ফুললি দেখতে হবে। তো ফুললি কিন্তু ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটি শুরু করা যাক। অলরেডি তো ফার্স্টে আমরা চলে যাবো পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে। তো আমরা এখান থেকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো। তারপরে এখানে আমরা ক্যান্সেলে ক্লিক করবো, তারপর ডাবল ট্যাপ ক্লিক করবো। ডাবল ট্যাপ ক্লিক করে আমরা নিজেদের নামটা লিখে নেবো। তো আপনারা আপনাদের নামটা লিখে নেবেন। তো আমি আমার নামটা লিখে নিচ্ছি। তো আপনার নাম লেখার পর এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে এটা কিন্তু আপনারা একটু বড় করে নিতে পারেন। তারপরে এখানে আপনারা কী করবেন, এটাকে ক্লিক করে এখানে আপনারা ফন্ট অ্যাড করবেন। তো ফন্টে আপনারা চলে যাবেন। তো এখান থেকে আমরা ফন্টে চলে গেলাম। ফন্টে চলে গিয়ে এখানে আপনার মাই ফন্ট, তো আমি একটা ফন্ট লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখানে আপনারা ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করে ডাউনলোড ফোল্ডার, তারপরে আমি যে ফন্টটা দেবো ওই ফোল্ডারে আপনারা ফোল্ডারে চলে যাবেন। তো ওই ফোনটা আপনারা ফোল্ডারে চলে গিয়ে এখানে আপনারা যেই ফোনটা দেবো ওই ফোল্ডারে গিয়ে এখানে অ্যাড ডিকশনারিতে ক্লিক করলে কিন্তু আপনার ফোনটা অ্যাড হয়ে যাবে। তো আমি দেখানোর সাথে আর কি দেখাই দিলাম অন্য একটা ফন্ট অ্যাড করার দিয়ে। তো আমি কিন্তু ফ্যানটা অ্যাড করবো না, যেহেতু অ্যাড করা আছে। তো এই ফন্টটা আমি দিয়ে দেবো। তো এই ফন্টটা আপনারা ক্লিক করলে লিখবেন। তো এই ফন্টটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ডাউনলোড করে ওই ফন্টটাই কিন্তু আপনারা ওইভাবে অ্যাড করবেন। তারপরে এখানে আপনারা ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম। তো আপনারা এটাকে একটু বড় করে নিতে পারেন। তো আমি এটাকে একটু বড় করে নিয়ে নিলাম। তো তারপরে এখানে আমরা কী করবো, এখানে আমাদের শ্যাপ অ্যাড করতে হবে। সহ শ্যাপগুলোর লিঙ্ক করে ডেসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে আমাদের শ্যাপে গিয়ে এখানে আমরা প্লাস অপশনে যাবো। প্লাস অপশন গিয়ে ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারিতে গিয়ে এখানে আমরা শ্যাপ অ্যাড করবো। তো আমরা প্রথমেই অ্যাড করবো হচ্ছে এই পাতার শ্যাপটা। তো এই পাতার শ্যাপটা নিব। তারপরে এখানে আমরা চলে যাবো 3 নম্বর অপশনে গিয়ে এখানে আমরা চলে যাবো। এখানে দেখতে পারবেন একটু স্ক্রল ডাউন করে এখানে ইরেজ কালার। তারপরে এখানে একটা ইনেবল করে দেবো। তো এটাকে ইনেবল করে এখানে আমরা কালারের এখানে ক্লিক করব। তারপরে এখানে আমরা পিক কালার দিয়ে এখানে আমরা কী করবো, ব্ল্যাক কালারটা নিয়ে এখানে টিক চিহ্নতে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। তো এখানে আমরা কী করবো, এই যেখানে কী করবো, এটাকে টলারেন্সটাকে আমরা ফুল করে দেবো। কিন্তু এই টলারেন্সটাকে ফুল করে দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক নাই। তো এখানে আমরা কী করবো, এটাকে একটু এদিক নিয়ে নেবো, সাইড করে নেব। তো সাইড করে এখানে কিন্তু এটাকে আমরা এদিক বসাবো যেহেতু, তো এইভাবে কিন্তু করে নেব। তো আপনারা কিন্তু এটাকে কিন্তু এইভাবে ভালোভাবে বসিয়ে নেবেন। তো আপনারা নিজেদের ইচ্ছা মতো আর কি এটা ভালোভাবে বসিয়ে নেবেন, এটা নিজেদের ইচ্ছার মতো নির্ভর করে। তো এটাকে আমরা এইভাবে বসালাম। তারপর এখানে কী করবো, এটাকে আমরা কপি করে নেব। তো এখানে কপি করার জন্য এখানে চলে যাবো, এখানে এদিক, তারপরে এটাকে কপি, তারপর এখানে এই ডানটিতে আবার এটাকে অ্যাড করব। তো এই দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু এইভাবে অ্যাড করেছি। তারপরে এখানে আমরা আরেকটা শ্যাপ অ্যাড করব। তো শ্যাপকে অ্যাড করার জন্য এখানে প্লাস অপশানে চলে যাবো। প্লাস অপশানে গিয়ে এখানে আমরা ফ্রম গ্যালারিতে গিয়ে এখানে আমরা একটা শ্যাপ অ্যাড করবো। তো শ্যাপটা আমরা এখান থেকে খুঁজে নেবো। তো শ্যাপটা এই শ্যাপ, তো এই প্রজাপতির শ্যাপটা আমরা নিয়ে নেবো। তারপরে এখানে এই শ্যাপটা কিন্তু আপনাকে এভাবে কিন্তু ছোটো করে নেব। তো এই শ্যাপটা ছোটো করে এখানে কিন্তু আমরা বসিয়ে দিতে পারি। তো এইভাবে এটাকে এদিকে বসিয়ে দিতে পারি। তো আপনারা কিন্তু এইভাবে বসিয়ে দিতে পারেন চাইলে। তো এইভাবে বসিয়ে দেওয়ার পর এখানে আমরা কী করবো, এখানে আমরা প্লাস অপশানে গিয়ে আরেকটা শ্যাপ অ্যাড করবো। তো প্লাস অপশানে গেলাম। তারপরে এখানে আমরা আরেকটা শ্যাপ অ্যাড করে নেবো। তো শ্যাপটা আমি খুঁজে শ্যাপটাকে অ্যাড করে নিচ্ছি। তো আমরা এই যে এই শ্যাপটা অ্যাড করে নেবো। তো এই শ্যাপটা এইভাবে নিয়ে নেবো। তারপরে এই শ্যাপটা এইভাবে ছোটো করে নেবো। তো ছোটো করে কিন্তু এটাকে এইভাবে আমরা বসাতে পারি। তো আপনারা চাইলে কিন্তু এটাকে এইভাবে আপনাদের নামের সাথে এইভাবে কিন্তু বসাতে পারেন, অনেক সুন্দর লাগবে। তো এইভাবে আমরা এটাকে বসে নেবো। এখন আমাদের নাম কালারিং করতে হবে। তো তার জন্য এখানে আমরা এই ফন্টে ক্লিক করব, মানে এই নামটা টেক্সটটা। তারপরে এখানে আমরা চলে যাবো কালার গিয়ে এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো নামের আছে। তো এটাকে কিন্তু আপনারা এদিক করলে এদিক যাবে। তো এটাকে আমরা বসেন রয় আকারে কালার করলে বসেন রয় আকারে এই জায়গা নিয়ে যাবো। তারপরে এখানে আমরা নীল কালার করবো। তারপরে 29 এখানে কালার করবো, তাই 29 এখানে নিয়ে যাব। তো 29 এখানে আমরা নিয়ে যাবো এটাকে। তো এখন এটাকে রেড কালার করে দেবো। তারপরে এখানে হয়াকারে কালার করবো। এখানে আমরা ইয়েলো কালার, তো আমরা ইয়েলো কালার করে দেবো। তারপরে এখানে দন্তের কালার করে দেবো এখানে সবুজ। তো দেখতে এখানে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এখানে আমরা শ্যাপের কালার করবো। তো শ্যাপের কালার করার জন্য শ্যাপে চলে যাবো। তারপরে এখানে আমরা চলে যাবো এই যে কালার গিয়ে এটাকে ইনেবল করে এখানে আমরা কী করবো, এটাকে ব্লু কালার করে দেবো, মিলিয়ে কালার করে দেবো। তারপরে এখানে আমরা কী হচ্ছে এটা অ্যাড কালার করে দেওয়ার জন্য এখানে কালার ইনেবল, তো এটাকে আমরা রেড কালারে রেখে দেবো। তারপরে এখানে এটার কালার করবো। তারপরে এটাকে কিন্তু এভাবে করে দেবো। তারপরে এখান থেকে এটাকে কিন্তু আমরা কি করে ব্লু কালার করে দিলাম। তারপরে এখানে এটাকে ইনেবল করে এটাকে আমরা করে দেবো হলুদ কালার। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আমাদের এখন খালি আরেকটা শ্যাপ অ্যাড করতে হবে। তো এই শ্যাপটা অ্যাড করার জন্য এখন আমরা চলে যাবো ফ্রম গ্যালারি। তারপরে এখান থেকে আমরা এই শ্যাপটা নিয়ে নেবো। তো এই শ্যাপটা নিয়ে এটাকে কিন্তু ছোটো করে এভাবে বড় করে নেব। তো এটাকে কিন্তু এইভাবে বড় করে এইভাবে রাখতে পারি আমরা। তো এইভাবে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা।
তো এখন আমরা কি করব, এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করে সেভ ইমেজ, তারপর এখান থেকে আলটা ক্লিক করে এটা কিন্তু সেভ গ্যালারিতে এড করব। আবার একটু কিছু কাজ আছে, তো ভিডিওটি ফুললি দেখবেন। তো এখন আমরা ওইটাকে সেভ করার পর এখানে আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে এখানে আমরা সার্চ করব এখানে ফটোপিয়ে সার্চ করবো। ফটোপিয়ে সার্চ করলে কিন্তু আমরা একটা ওয়েবসাইট দেখতে পাবো। তো আমার যখন এটা ডেস্কটপ সাইট করা আছে এটা আমি অফ করে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এরকম। তো এটাকে আমরা কী করবো, ফটোপিয়াতে ক্লিক করবো। ফটোপিয়াতে ক্লিক করার পর এই ওয়েবসাইটটিকে ঢুকে যাব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট। তো এখানে আমরা ওপেন ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করবো। তারপরে এখানে ফাইলস, তো আমি একটা পিএসডি ফাইল আমি ডেসক্রিপশনে দিব, ওই ফাইলটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। তো ওই ফাইলটা ডাউনলোড করার পর এখানে আপনারা ওই ফাইলটা অ্যাড করে নিতে হবে। তো আমি ওই ফাইলটা গিয়ে ওইটাকে আমি কিন্তু অ্যাড করে নিব এখন। তো আমি এখানে ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড অপশানে গিয়ে ওই ফাইলটা অ্যাড করে নেব। তো ওই ফাইলটা আমি অ্যাড করে নিচ্ছি, আপনারা কিন্তু ওই ফাইলটা অ্যাড করে নেবেন। সো আমি ওই ফাইলটা খুঁজবো এখন, খুঁজে তারপরে অ্যাড করব। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু পেয়ে গেছি। এই যে এটাই কিন্তু আমাদের সেই পিএসডি ফাইলটা। তো এটার কিন্তু লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। তো এটাকে আমরা কিন্তু এইভাবে ওপেন করবো। ওপেন করলে কিন্তু একটু কিছুক্ষণ লোডিং নেবে। তো দেখতে পাচ্ছেন এই কিছুক্ষণ লোডিং নেবে। তো আপনার নেট যত ভালো থাকবে তত তাড়াতাড়ি লোডিংটা কমপ্লিট হয়। তো আমরা লোডিং কমপ্লিট হওয়ার পরই তারপরে ভিডিওটা প্লে করছি। সো দেখতে পাচ্ছেন আমাদের পিএসডি ফাইলটা ওপেন হয়ে গিয়েছে। তো আপনাদের কিন্তু এরকম ওপেন হবে, কিন্তু কিছুক্ষণ কিন্তু আপনাদের একটু লোড নিতে পারে এবং একটু দেরি হতে পারে। তো আপনারা কিন্তু তাও কাটবেন না। তারপরে এখানে আপনি ক্লিক করবেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন সাইডে, এখানে ক্লিক করার পরে এখানে আপনার চলে যাবেন এই যে লোগো, প্লেস ইওর লোগো, এখানে ক্লিক করে এখানে কিন্তু আমরা আবার ক্লিক করবেন। তারপরে এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন। তো এখানে স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা ক্লিক করবেন যে ওপেন এডিট কন্টেন্টস। তো এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে এরকম দেখতে পারবেন। তো এখানে আপনারা চলে যান ফাইলে, এখানে কোনার থেকে ফাইলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড প্লেস। তো এটাকে আপনারা ক্লিক করে নেবেন, ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করে নেবেন। তারপরে এখানে আপনারা ফাইলে চলে যাবেন। ফাইলে চলে গিয়ে আপনারা যেই ডিজাইনটা আপনারা পিক্সেল ল্যাবে করলেন, তো ওই ডিজাইনটা কিন্তু এখান থেকে আপনাদের দিয়ে দিতে হবে। সো ওই ডিজাইনটা কিন্তু আমরা দিয়ে দেবো। তো আপনারা কিন্তু ওই ডিজাইনটা কিন্তু দিয়ে দিবেন যেটা আপনারা এতক্ষণ করলেন। তো এই ডিজাইনটাকে কিন্তু দিয়ে দিবেন। তারপরে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু দেখাচ্ছি আমি। তো লোড কিন্তু কিছুক্ষণ নিবে, দেরিও হতে পারে, কিন্তু এই দেখতে পাচ্ছেন আমাদের লোডটা কিন্তু এটাকে তাড়াতাড়ি নিয়ে নিয়েছে। যত নেট ভালো থাকবে তত তাড়াতাড়ি নেট নেবে, লোড নেবে। তো এটাকে কিন্তু আপনারা এইভাবে বড় করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই যে এইভাবে কিন্তু ভালোভাবে বড় করে নেবেন। তো ওটাকে কিন্তু এইভাবে ভালো করে বড় করে নেবেন। সো এটাকে কিন্তু আমার ফ্রেম শুদ্ধ বড় হয়ে গেছে, সরি। তো এইভাবে কিন্তু এটাকে টেনে বড় করে দেবেন, ফ্রেম শুদ্ধ বড় হলে কিন্তু হবে না। তো এইভাবে কিন্তু বড় করে নেবেন। তারপরে এখানে ক্লিক করবেন আপনারা এইখানে, এই কোনায় প্রথমে যেখানে ক্লিক করছেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে যে আগের লোগোটা আছে, এই যে আবেগ, তো এই লোগোটার এই চোখ আছে, চোখের অপশনে ক্লিক করবেন। এই চোখের অপশনে কিন্তু ক্লিক করলে কিন্তু এটা কিন্তু মুছে যাবে। তো আমি একটু দেখে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি চোখের এখানে ক্লিক করছি। এখন আমরা কি করব, এখানে আবার ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু নিচেরটা চলে গিয়েছে। তো এখন আমরা ক্লিক করব এখানে ফাইলে, আবার ক্লিক করব কোনার থেকে। তারপরে এখানে আমরা ফাইলে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। তো এখানে আমরা ক্লিক করব সেভ স্মার্ট অবজেক্ট। তো এটাকে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু দেখাবে না হাতে যে আপনি ক্লিক করছেন, অথবা লোডিং নিবে ঠিকই, কিন্তু লোডিং দেখাবে না। তো লোডিং নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এই সেভ স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এটা কিন্তু একটু লেট হয়। তো তারপরে এখানে এরকম দেখতে পারবেন। তো এখন আমরা কি করব, এই যে রায়হান, এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিক্টরের পাশে উপরে, তারপরে এই যে রায়হান দেখতে পাচ্ছেন, এটা আপনারা ক্লিক করবেন। এটা ক্লিক করলেও কিন্তু এটা দেখাবে না, লোডিং দেখাবে না, অথবা আপনি টাচ করেছেন সেটাও কিন্তু দেখাবে না। তো কিছুক্ষণ ওয়েট করুন। A few moments later. সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এটা কিন্তু অনেকক্ষণ লেট হতে পারে। এইটা আমাদের ফটোপিয়াটা কিন্তু একটু লেট হয়। এটা কিন্তু মোবাইলে ভালোভাবে কাজ করে না। তাও আমি দেখাচ্ছি মোবাইল দিয়েই। তো আপনারা মোবাইল দিয়ে কষ্ট মতন করবেন, এটা কিন্তু অনেক সুন্দর লাগে এই ডিজাইনটা। তো তারপরে আপনারা ক্লিক করবেন এখানে ফাইলে গিয়ে আমরা সেভ করব। এখন এটা কিন্তু আমাদের কাজ শেষ। তারপরে এখানে আপনারা চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। তো এখান থেকে আপনারা এক্সপোর্ট অ্যাজ, তো এক্সপোর্ট অ্যাজে ক্লিক করে এটাকে জেপিজিতে করে দেবেন। তো জেপিজি করার পর এখানে দেখতে পারবেন অনেক সেভের একটা অপশন। তো এটা কিন্তু একটু লোডিং নিতে পারে, কিন্তু এটা বেশিক্ষণ লোডিং নেয় না। যতক্ষণ নেট ভালো থাকবে ততক্ষণ এটা তাড়াতাড়ি। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে। তো এখানে আমরা কোয়ালিটি যদি আপনাদের মাইনাস থাকে এটা কিন্তু 100% করে দেবেন। তারপরে এখানে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করলে একটা অ্যাড আসবে। তো অ্যাডটা আপনারা ফুললি দেখলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি দেখা দিচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যাড আসবে এখন। সো আমার এটা নেট যত ভালো থাকবে তত তাড়াতাড়ি অ্যাডটা আসবে। অ্যাডটা কিন্তু আমাদের এসে গেছে।
তো এখানে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন।